এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা দেখব ম্যাথসের সাজেশন। তোমরা যদি ম্যাথসের অর্গানাইজার ডাউনলোড করতে চাও তোমরা চলে আসবে লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইটে। এখান থেকে চলে যাবে স্টাডি মেটেরিয়াল সেকশনে। তোমরা স্টাডি মেটেরিয়াল সেকশনে গিয়ে দেখবে অনেকগুলো সেকশনস করা আছে। তো এখান থেকে তোমরা তোমাদের রিকোয়ার্ড পিডিএফ বা তোমাদের রিকোয়ার্ড স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড করার পরে তোমরা খুলে নেবে এই পিডিএফটা, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের এই থার্ড সেমের অর্গানাইজারটা। এখানে তোমরা দেখে নেবে যে অনেকগুলো টপিকস দেওয়া আছে। তো আমরা ফার্স্ট টপিকে চলে যাই ডাইরেক্ট। ফার্স্ট টপিক হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। তো এখান থেকে তোমাদের বলে দিই যে কিভাবে তোমরা কোয়েশ্চেন সিলেক্ট করবে। তো মনে রাখবে তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হলো এক্সাম্পলস, সেকেন্ড হচ্ছে ইলাস্ট্রেশনস, অ্যান্ড থার্ড হলো ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্স। তো তোমরা দেখবে অনেকগুলো এখানে সাব টপিক দেওয়া রয়েছে একটা টপিকের আন্ডারে। যেরকম সিকোয়েন্স অ্যান্ড সিরিজ আন্ডারে দেখবে তোমাদের কতগুলো সাব টপিক্স দেওয়া আছে। তো প্রত্যেক কটা সাব টপিকের জন্য ফার্স্ট তিনটে মনে রাখবে, ফার্স্ট তিনটে আইদার এক্সাম্পল অর ইলাস্ট্রেশন মাস্ট একদম দেখেই যাবে। তো তোমরা যদি প্রত্যেকটা টপিকের এক্সাম্পলস আর ইলাস্ট্রেশন দেখে যেতে পারো তাহলে তোমাদের টপিকটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ইয়ার ট্যাগের একটা কোয়েশ্চেনও ছাড়া যাবে না, বিকজ কোয়েশ্চেন রিপিট হোক বা না হোক কনসেপ্ট কিন্তু রিপিট হবেই। আর তোমাদের যদি লাক ভালো থাকে তোমরা দেখবে কোয়েশ্চেন অ্যাজ ইট ইজ রিপিট হয়ে যাচ্ছে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে যাও, কিন্তু সেটার প্রবাবিলিটি খুবই কম, কিন্তু কনসেপ্ট রিপিট হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। তাই বলছি একটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেনও বাদ দেওয়া যাবে না, ইয়ার ট্যাগের সব কোয়েশ্চেন্স করবে তোমরা। কিন্তু প্রত্যেক কটা টপিকের তোমরা যদি জাস্ট প্রথম তিনটে এক্সাম্পলস বা ইলাস্ট্রেশনস দেখে যাও তোমাদের ওই টপিকটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেরকম দেখে নিই এখানে এই সাবজেক্ট সিকোয়েন্স অ্যান্ড সিরিজের আন্ডারে সিকোয়েন্স যে টপিকটা আছে এই টপিকের আন্ডারে ফার্স্ট যে ইলাস্ট্রেশন আছে সেটা তোমরা দেখে যাবে। আর এই টপিকের আন্ডারে আর অন্য কোনো ইলাস্ট্রেশন নেই, তো একটা ইলাস্ট্রেশন আছে। তো তোমরা যদি এই একটা ইলাস্ট্রেশন ভালো করে যাও তোমাদের এই সিকোয়েন্স টপিকটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি দেখো পরের টপিক বাউন্ডেড সিকোয়েন্স, এই টপিকের আন্ডারে জাস্ট একটা ইলাস্ট্রেশন আছে। তো তোমরা এই একটা ইলাস্ট্রেশন দেখে যাবে তোমাদের ওই টপিকটা পুরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তারপর নেক্সট টপিকের আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ তিনটে ইলাস্ট্রেশন আছে, তো প্রথম তিনটে ইলাস্ট্রেশন দেখে যাবে। তারপরে দেখছো নেক্সট টপিকের আন্ডারে অনেকগুলো থিওরেম আছে, যেরকম থিওরেম 1, থিওরেম 2, থিওরেম 3, থিওরেম 4, থিওরেম 5, থিওরেম 6। এসব থিওরেমই ইম্পর্টেন্ট, তো তোমরা সব থিওরেম দেখে যাবে এখান থেকে, একটা থিওরেমও স্কিপ করা যাবে না। তারপরে তোমরা চলে যাবে পেজ নাম্বার 18। পেজ নাম্বার 18-এ তোমরা দেখবে ইলাস্ট্রেটিভ এক্সাম্পলসের আন্ডারে অনেকগুলো এক্সাম্পলস দেওয়া আছে। আবারও একই জিনিস বলছি, প্রথম তিনটে এক্সাম্পল দেখে যাবে, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, অ্যান্ড দ্যাট ইজ ইট। তো তোমরা যদি ফার্স্ট তিনটে এক্সাম্পলস আর ফার্স্ট তিনটে ইলাস্ট্রেশন প্রত্যেক কটা টপিকের আন্ডারে করে যাও তোমাদের আর অন্য কিছু দেখতেই হবে না, তোমাদের ওই টপিকটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে তোমরা চলে যাবে পেজ নাম্বার 27। তোমরা পেজ নাম্বার 27-এ গিয়ে দেখবে নেক্সট টপিক হচ্ছে ইনফাইনাইট সিরিজ। তো এখানে ইনফাইনাইট সিরিজের আন্ডারে এই ইলাস্ট্রেশনটা আছে। ফার্স্ট ইলাস্ট্রেশন এটা তোমরা দেখে যাবে, সেকেন্ড ইলাস্ট্রেশন এটা তোমরা দেখে যাবে, থার্ড ইলাস্ট্রেশন এটা তোমরা দেখে যাবে। তারপরে নেক্সট টপিকের আন্ডারে যেটা হচ্ছে টু ইম্পর্টেন্ট ইনফাইনাইট সিরিজ, তো এটার ফার্স্ট ইলাস্ট্রেশন তোমরা দেখে যাবে। তারপর তোমরা চলে যাবে পেজ নাম্বার 35। এখানে তোমরা দেখছো ইলাস্ট্রেটিভ এক্সাম্পলসের আন্ডারে এক্সাম্পল 1 আছে, এক্সাম্পল 2 আছে, আর এক্সাম্পল 3 আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পল 3 আমি বেশি দাগ দিয়ে রেখেছি, কেন? কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা 2008 আর 2016-এ রিপিট হয়েছে কিন্তু। তো এই কোয়েশ্চেনটার ভালো ইম্পর্টেন্স আছে, তো তোমরা এই কোয়েশ্চেনটা করে যাবে, এটা মাস্ট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এক্সাম্পল 1 আর 2 যেহেতু ফার্স্ট তিনটে কোয়েশ্চেনের আন্ডারে আছে তো তোমরা এক্সাম্পল 1, 2 তো দেখেই যাচ্ছ, কিন্তু বেশি ফোকাস করবে এক্সাম্পল 3-তে, বিকজ এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একটা। তো এরকমই তোমরা যদি দেখো আরও এক্সাম্পল 5 এটা একটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন, তো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা করে যাবে। এক্সাম্পল 6 ইয়ার ট্যাগের কোয়েশ্চেন, এইটা দেখে যাবে। এক্সাম্পল 7 এটাও ইয়ার ট্যাগের কোয়েশ্চেন, এটাও দেখে যাবে। দেন চলে যাবে তোমরা পেজ নাম্বার 42। এখানে এক্সাম্পল আছে 18, এখানে এটাও ইয়ার ট্যাগের কোয়েশ্চেন, তো এটা দেখে যাবে। এক্সাম্পল 21 এটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন, তো এটা দেখে যাবে।
তারপরে এখানে আছে এটা ইয়ার ট্যাগের এক্সাম্পল, তো তোমরা এই ইয়ার ট্যাগের এক্সাম্পলটা দেখে যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে এটা ইয়ার ট্যাগের এক্সাম্পল, তো এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, এটা দেখে যাবে। এক্সাম্পল 9 এটাও ইয়ার ট্যাগের কোয়েশ্চেন, ইয়ার ট্যাগের এক্সাম্পল, এটাও দেখে যাবে। এটাও ইয়ার ট্যাগের এক্সাম্পল, এটাও দেখে যাবে। এই কোয়েশ্চেনটা দেখো কতবার রিপিট হয়েছে, তো এই এক্সাম্পলটা তোমরা ভালো করে দেখে যাবে, সলভ করে যাবে। এখানে সলিউশনও তোমরা পেয়ে যাচ্ছ এই অর্গানাইজার থেকে। দেন এই এক্সাম্পলটা ইয়ার ট্যাগের এক্সাম্পল, তো এটা দেখে যাবে। এই এক্সাম্পলটা দেখো কতবার রিপিট হয়েছে, 2001, 2003, 2005, 2010, তো এটা এতবার রিপিট হচ্ছে, তো তোমরা ডেফিনেটলি এটা প্র্যাকটিস করে যাবে, এই এক্সাম্পলটা করেই যাবে। এখানে তোমরা সলিউশনসও পেয়ে যাবে। এই এক্সাম্পলটা দেখো, এটাও ইয়ার ট্যাগের এক্সাম্পল, এটাও করে যাবে। তো তোমরা এরকম খুঁজে খুঁজে যেই কোশ্চেনগুলোতে ইয়ার ট্যাগ আছে এরকম, সেই কোশ্চেনগুলো দাগ দিয়ে রাখবে, দিয়ে ওই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর প্রত্যেকটা টপিকের আন্ডারে ফার্স্ট 3টে আইদার এক্সাম্পল অর ইলাস্ট্রেশন মাস্ট দেখেই যাবে, তাহলে ওই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তোমরা যদি সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে যাও তাহলে তোমাদের কনসেপ্টও রিপিট হচ্ছে, তো তোমাদের পুরো টপিকটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে আর সাবজেক্টের জন্য ভালোভাবে তোমরা রেডি হয়ে যাচ্ছ। তো এরকম খুঁজে খুঁজে তোমরা এই ইয়ার ট্যাগের কোশ্চেন্সগুলো ডেফিনেটলি করে যাবে আর এক্সাম্পলসগুলো দেখে যাবে। এখানে দেখো এটা ইয়ার ট্যাগের ইলাস্ট্রেশন, তো এটা দেখে যাবে। এটা ইয়ার ট্যাগের এক্সাম্পল, দেখে যাবে। তো এরকম খুঁজে খুঁজে তোমরা করে যাবে আর তোমরা দেখবে ভালো মতো তোমরা এক্সামটা সলভ করতে পারছো, তোমরা ভালোভাবে এক্সামটা দিতে পারছো আর ভালো নাম্বার স্কোর করছো। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আশা করি এই সাজেশনটা তোমাদের খুব হেল্প করেছে আর তোমরা খুব ভালো করে এক্সাম দাও, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।